আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর। বলছিলাম পাহাড়ের কোলে ঝুলে থাকা সুন্দর মিষ্টি গ্রাম কোলাখামের কথা, আর তার অলংকার ছাঙ্গে ফলস। আজকের গল্প এই ছাঙ্গে ফলস। প্রথম দিন নিউমাল জংশন থেকে আমরা চলে আসি ধূপছড়া এলিফ্যান্ট ক্যাম্পে। সেখানে এক রাত কাটিয়ে পরের দিন চলে আসি মূর্তি বনানী রিসর্টে। এখান থেকেই আমরা চাপড়ামারিতে ফরেস্ট সাফারি করি। সেই ভিডিওর লিংক আমি আই বাটনে দিয়ে দিলাম। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি তাদের কাছে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তারপরের দিন আমরা রওনা দিলাম কোলাখামের উদ্দেশ্যে। পৌঁছে গিয়েছি কোলাখাম। এখানে ছোট বড় মিলিয়ে বেশ কিছু হোমস্টে আছে, তাই ছুটির দিন বাদে অন্যদিন রুম পেতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তবে আমরা ছিলাম এখান থেকে আরো খানিকটা এগিয়ে গিয়ে ওয়াইল্ড অর্কিড হোমস্টেতে। এখানে থাকতে চাইলে নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। পাহাড়ে খুব তাড়াতাড়ি রাত আসে, অন্ধকার হয়ে এলো চারিদিক। কালকে যাব ছাঙ্গে ফলস, তার আগে একবার হোমস্টের রুমগুলো দেখিয়ে দিই। রুমগুলিতে 4 জন অনায়াসে থাকা যাবে। নিচের যে বেডটি রয়েছে এখানে 2 জন থাকা যাবে। আর এই যে ঘরের ভেতর দিয়ে সিঁড়িটি উঠে গেছে উপরের দিকে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে এখানে আরো 2 জন আরামসে থাকা যাবে। রুম ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওয়াশরুমে গিজার আছে। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক। আজ এই পর্যন্তই। শুভ সন্ধ্যা। দেখা হবে আগামীকাল সকালে। এখন সকাল 6:15। আমাদের হোমস্টের সামনে দিয়ে যে রাস্তাটা কিছু দূর আসার পর সিঁড়ি হয়ে নেমে গেছে, সেই রাস্তা ধরে বেশ কিছুটা নেমে এসেছি। এই এলাকাটাকে বলা হয় কেন সাইলেন্ট ভ্যালি, একটু কান পাতলেই বোঝা যায়। কোলাখাম কিন্তু পাখির স্বর্গরাজ্য, যদিও আমার এই ক্যামেরায় তাদের লেন্সবন্দি করা সম্ভব হয়নি। এখন বাজে প্রায় 9:30। আজকে আমাদের কোলাখামের দ্বিতীয় দিন। তো আজকে আমরা ছাঙ্গে ফলস নামের একটি ওয়াটারফলসে যাব। সবুজ বনানী আর পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম জলপ্রপাতের দিকে। এই কিলোমিটার 4 রাস্তা, তবে গাড়ি থেকে নেমে একটুখানি পায়ে হেঁটে পৌঁছাতে হয় ছাঙ্গে ফলসের কাছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ছাঙ্গে ফলসের টিকিট কাউন্টারের সামনে। এখানে একজনের প্রায় 20 টাকা লাগবে একজনের জন্য।
একজনের টিকিটের জন্য। তো যাওয়া যাক। ছাঙ্গে ফলসের রাস্তায় টিকিট কাউন্টার থেকে বেশ কিছুটা নেমে এসেছি আমরা। এখানে কিছুটা সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির পরে আবার কিছুটা সমতল রাস্তা রয়েছে। কেমন লাগছে বলো? হ্যাঁ, ফাইন। পৌঁছে গিয়েছি জলপ্রপাতের একদম সামনে। বেশ কিছুক্ষণ ট্রেক করার পর আমরা অবশেষে এসে পৌঁছেছি ফলসে। রাস্তাটা যে খুবই কঠিন তা বলবো না, তবে খুব সোজাও না, একটু ধীরে ধীরে নামতে হবে। যারা বয়স্করা আছেন একটু সময় নিয়ে ধীরে ধীরে নামতে পারবেন। তবে এখানে পৌঁছানোর পর এক স্বর্গীয় অনুভূতি হবে, এ কথা বলতে পারি। এটিই সম্ভবত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জলপ্রপাত। 2200 মিটার ওপর থেকে তীব্র বেগে জল নিচে নেমে আসছে। সেই জল পড়ার শব্দ এক মোহময়ী পরিবেশ তৈরি করছে এখানে। অপূর্ব সুন্দর দৃশ্য উপলব্ধি করতে গেলে এখানে আসতেই হবে একবার। তারপরে জলটা দেখুন গিয়ে ঢুকে যাচ্ছে একটা গুহার ভেতরে। আমরা ছাঙ্গে বলতে চলে এসেছিলাম, তো এখন আমরা যাব। তো এখান থেকে একটা লাঠি নিলাম, লাঠি না আনলে একটু অসুবিধা হবে।